দেশে প্রধানমন্ত্রী জায়গা হতে পারে না সেই দেশে একটা ভিখারির কি জায়গা হবে? যে 14 সালে, বাবা 2019 সালে, আর বড় ভাই 2023 সালে, আর তোফাজ্জল ভাত খাওয়ার পরে। ভাবতে কেমন অবাক লাগে, তাই না? প্লাস লজ্জাও লাগে, প্লাস রাগও হয়। ভাই তোমরা কি মানুষ? তোমরা তো কোনো মায়ের ছেলে, তোমরা তো কোনো মায়ের সন্তান, কোনো মা নিশ্চয়ই তোমাদেরকে তো জন্ম দিয়েছে। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বললেই তো দোষ। যেহেতু আমরা ইন্ডিয়ার মানুষ, তো বাংলাদেশের কোনো বিষয়ে যদি কিছু ঘটনা ঘটে আমরা কিছু বললে সেটা ভীষণ দোষী হয়ে যায়। আমি শুধু এইটুকু বলতে চাই যে যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিছুদিন আগে, মানে বাংলাদেশের ছাত্রলীগরা নাকি কিছুদিন আগে দেশ স্বাধীন করলো। ঠিক আছে, তো দেশ স্বাধীন করে তারপর এক এক করে দেশের লোকেদেরকে সরিয়ে দিচ্ছ বিনা কারণে। এর মধ্যে কোন শিক্ষার পরিচয়? তোমরা শিক্ষিত তো ভদ্র? অদ্ভুত, আমি বুঝতে পারি না। তোমরা একটা মানুষকে মেরেই ফেললে, সত্যি। যদিও আমি জানি না লোকটার আসলে অপরাধটা কি ছিল, আমি শুধু এটুকু বলতে চাই, লোকটা যদি চোরও হতো, লোকটা যদি চুরিও করেছিল, তোমাদেরকে কে অধিকার দিয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার? তোমরা কি ভগবান হয়ে গেছো? তোমরা কি আল্লাহ হয়ে গেছো? তোমরা কি পুলিশ হয়ে গেছো তাকে শাস্তি দিলে? তোমরা ঈশ্বর হয়ে গেছো কি তাকে নিজে তোমরা শাস্তি দিয়ে তোমরা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে? পরে তো জিনিসটা প্রমাণ হলো যে তার কোনো দোষ ছিল না, তাহলে তাকে যে তোমরা প্রাণটা যে তোমরা নিয়ে নিলে, তোমরা পারবে সেই প্রাণটা ফিরিয়ে দিতে? তোমরা তো শিক্ষার্থী নামে কলঙ্ক। তোমাদেরকে শিক্ষা কি বলবো, তোমাদেরকে চিরকালের জন্য তোমাদের গায়ে না লাল কালি, একদম রেড কালি মেরে দেওয়া উচিত, যেন তোমাদের কোনো শিক্ষার পরিচয় তোমাদের শরীরে না থাকে। চাকরি বাকরি তো দূরের কথা, কোনো চাকরি বাকরির যোগ্য তোমরা আসলেই নও। কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে যে তোমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, সে তোমরা বলে চাকরি বাকরি নিয়ে, তোমরা তো শিক্ষিত না। কোন শিক্ষিত তোমরা? কিভাবে মানুষ হিসেবে তোমরা নিজেকে পরিচিত দাও? মানুষ নাকি বলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আসলেই কি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব? আমি বলবো মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে খতরনাক ভয়ানক জীব। মানুষ মানুষের কাছে সুরক্ষিত না। তাহলে তোমরা কেমন মানুষ হলে? তারপর আবার আমরা আবার নিজেকে আবার শ্রেষ্ঠ প্রাণী হিসেবে দাবি করি। আসলে কি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলুন তো? একটাবার চিন্তা ভাবনা করুন তো। এই অন্যায় যদি শাস্তি না হয়, যারা সেই লোকটাকে প্রাণে মেরে ফেলেছে তাদেরকেও যদি প্রাণে মেরে না, মানে তাদেরকে যদি উপযুক্ত শাস্তি কি? আমি তো বলবো তাদেরকে প্রত্যেকজনকে ফাঁসি দেওয়া দরকার। তারা হচ্ছে একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। একটা মায়ের, যে একটা মা হারা একটা এতিম মানুষ, কিছুটা 4 টা ভাতের জন্য, এক মুঠো খাওয়ার জন্য সে গেছিল তোমাদের কাছে সাহায্য চাইতে গেছিল। তোমরা সেই মানুষটাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে শুধুমাত্র সন্দেহের বশে? এই তোমাদের শিক্ষা, এই তোমাদের বুদ্ধি বিদ্যা, এই তোমাদের হচ্ছে অভিজ্ঞতা? ভাবতেও লজ্জা লাগে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করবো, আমরা তো একজন ইন্ডিয়ান, তো আমরা ভারতবাসী হয়ে এই জিনিসটা সহ্য করতে পারছি না। তোমরা বাংলাদেশের মানুষ কি করে সহ্য করছো? এই ছাত্রলীগ নাকি কিছুদিন আগে আবার প্রধানমন্ত্রীকে তাড়িয়ে তুড়িয়ে দেশ স্বাধীন করলো। কেমন দেশ স্বাধীন করলে তোমরা? অবশ্য কি আর বলবো, যেই দেশে প্রধানমন্ত্রী জায়গা হতে পারে না সেই দেশে একটা ভিখারির কি জায়গা হবে? যে দেশে তোমরা একটা প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দাও, সে তাড়িয়ে দিয়েছে কোনো কারণে, সেটা আমি বলতে যাবো না। তোমরা ভাবো তো, একটা ভিক্ষুক, সে তোমাদের কাছে গেছিল, একটা ভারসাম্যহীন মানুষকে তোমরা ছেড়ে দিলে না। একটা ভারসাম্যহীন মানুষ, একটা ভিক্ষুক তোমাদের কাছে গেছিল 4টা দানার জন্য, 4টা খাবার খাওয়ার জন্য, সেই মানুষটাকে তোমরা সন্দেহের বশে পৃথিবী থেকে সরিয়ে দিলে। এত মার মারলে কি বলবো। সেগুলো আবার ভিডিও করেছে, তোমাদের লজ্জা লাগেনি? যাই হোক, এর বেশি আমি কিছু বলতে পারছি না। তবে আমি শুধু ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্যটা হলো এটাই যে আমি একজন ভারতবাসী ওই জিনিসটার প্রতিবাদ জানাচ্ছি। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যেন সেই প্রত্যেকটা মানুষের যেন উপযুক্ত শাস্তি হয়, সেটাও আমরা দেখতে চাই।